আজকের পর থেকে শুভেন্দু অধিকারীকে আমি ডেইলি জুতাবো। জাস্টিস ফর দুর্গাপুর, জাস্টিস ফর দুর্গাপুর করে খুব গলা ফাটাচ্ছিলিস না? পদত্যাগ, মমতার পদত্যাগ। কি মেয়েটা দুর্গাপুর হয়েছে? তোমরা আজকে এনার ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে এনার ভিডিওতে কি বলতে চাইছে। ওনার ভিডিওতে আজকে তোমাদের সঙ্গে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করি। আর হ্যাঁ, এইটাই কিন্তু শেষ না, এরপর আমি আরও দুইজনের ভিডিও দেখাবো, সেগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে বিষয়টা ওনার কথা কতটা সত্য কতটা মিথ্যা। চলো দেখা যাক ভিডিওটা একটু দেখি। হ্যাঁ হয়েছে, এইটা কি হলো? দুর্গাপুর বদনাম করা প্ল্যান করে। এই যে শুভেন্দু, শুভেন্দু জেঠু, তোমাকে বলছি, আজ তুমি তোমায় ছাড়বো নি, কারণ আমি তোমায় ছেড়ে কথা বলবো নি। আজকে আমি তোমাকে এই ভাষাতেই দিবানি, ঠিক আছে? আজকে আমি এই ভাষাতেই তোমারে দিবানি। আজ আমি তোমারে কি কি কমু তুমি দেখো, সব ভাষাই এখানে থাকবো, ঠিক আছে? জাস্টিস ফর দুর্গাপুর করে তো খুব গলা ফাটালো সবাই। এখন বন্ধুরা, এই যে দুর্গাপুর যে কাণ্ডটা হলো, ধর্ষণ কাণ্ডটা, এখন যার সাথে হয়েছে সে বলছে আমি মেডিকেল করবো নি, আমি মেডিকেল করবো নি, ঠিক আছে? আর ধর্ষণকারী বাবা কয়েক বলছিল আমি আর বিচার চাই, ওই 4 জনের সাজা চাই, ঠিক আছে? এখন বলছে সোনার বাংলা তোমার থাক, মমতা দি যদি কিছু অন্যায় করে থাকি ক্ষমা করে দিবে। কেন তুমি এখন কোথায় যাবে? যেতে তোমায় দিব না, তোমার মেয়ের মেডিকেল করবো তবে ছাড়িব আমরা, ঠিক আছে? অত ফার্স্ট কথা আমি এই ভিডিওটা একটু বলে দিই তোমাকে। এখন বর্তমান সময় কি হয় না, একটা মেয়ের সঙ্গে যদি কিছু হয়ে যায়, সেই মেয়েটা কেন মেডিকেল করতে চায় না, মেডিকেল না করতে চাওয়ার ফার্স্ট কারণ হলো এই কেউ না ফার্স্ট করে একটা পার্টিগত বিষয় আসতে চায় না। আর ওই বিষয়টা প্রায় অনেকটাই বড় হয়ে গেছিলো। এবার দেখা গেলো ও মেডিকেল করতে যেতেই পারতো, বা মেডিকেল করতে যদি যেত, ওকে তো হয়তো অন্যরকমভাবে ভয় দেখানো হয়েছে ওর পরিবারকে, তাই জন্য বলছে না আমি মেডিকেল করাবো না। মানে এরা শুধুমাত্র ছুতা খোঁজে। ছুতা মানে বোঝো, ছোটো 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 ছুতা খোঁজে। এই ছুতাগুলো এরা একটু ছুতা পেলে সেটা নিয়ে ওরা একটা সূত্র ধরে বিষয়টা নিয়ে ওরা একটা ভিডিও বানিয়ে ফেলে। দেখো এর কমেন্ট বক্সটা আমি দেখাবো যে মানুষ একে কতটা ভালোবেসে কমেন্ট করেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো দেখা যাক। সহজে হবে নাই কো। জাস্টিস ফর দুর্গাপুর করে দুর্গাপুরের বদনাম করে দিলে না? দুর্গাপুরের বদনাম করে দিয়ে এখন তোমরা বলছো সোনার বাংলা থাক, আমি চললুম। তুমি কোথায় যাবে মেয়ে নিয়ে? আগে মেডিকেল হবে, তোমার মেয়ে মেডিকেল করবে না, পোশাকটাও দিচ্ছে না। আর শুভেন্দু অধিকারী কি গলা ফাটাচ্ছিল, মমতার পদত্যাগ চাই, কোথায় গেল? এটা হলো মানে, দেখো আমি বিজেপির কাউকে বদনাম করবো না, আমার মমতার কাউকে আমি বদনাম করতে যাবো না। হ্যাঁ 2-3 জন আছে মমতার, আমি ওগুলোকে সহ্য করতে পারি না। মুখের সামনে বলে দিই, দিদির সামনে মানে দিদিকে বোঝাই দিদি তোমার পাশে আছি, আর দিদির সর্বনাশ করে কিছু বিজেপি মমতার লগ করে, বুঝেছো তো? ওরা হলো মমতার নামে বদনাম করে দেয়, ঠিক আছে? ওরা খাবে, সব পকেটে ঢুকাবে, আর দোষ হবে মমতাদির। কিন্তু মমতাদির কাজের মতো কাজ করে দেবে, আর ওরা পকেটে ঢুকিয়ে দোষ হয়ে যায় মমতাদির। ওই কয়জনকে আমি দেখতে পাই না, ঠিক আছে? বিজেপিরও তাই, বিজেপির কিছু মানুষকে আমি দেখতে পাই না, কিন্তু আমি বিজেপির সব লোককে বদনাম করতে পারবো না। তার মধ্যে এই যে শুভেন্দু অধিকারী তো এই কথাটা আমি ওনার সঙ্গে একমত। ওনার এই কথাটা শুনেও ভালো লাগলো। সত্যি কথা যে এরকম পার্টিতে, প্রত্যেকটা পার্টিতে এমন কিছু ভাইরাস থাকে যেগুলো পুরো পার্টিটাকে নষ্ট করে দেয়। সেটা তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে। এই পার্টির মধ্যে এমন কিছু ভাইরাস থাকে, তারা কি বলতো, তারা আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি না তোমাদেরকে যে দেখবে কোনো পার্টি না খারাপ না, তৃণমূলও খারাপ না, বিজেপিও খারাপ না। খারাপ হয় এই সমস্ত কিছু থার্ড ক্লাস নেতারা, যেসব নেতাদের জন্য পুরো পার্টিটারই বদনাম হয়। সেটা যে কোনো পার্টির ক্ষেত্রে হতে পারে। সত্যি কথা, এটা বাস্তব কথা। যে আজকে তৃণমূল বললাম না যে বাংলার মানুষ যদি ভালো হয়, বাংলার মানুষ যদি অন্ধভক্ত চরিচাটা যদি না হয়, বাংলার মানুষ যদি চরিচাটা ছেড়ে দাও ভাই, অন্ধভক্ত যদি না হয় না, তাহলে আজকে তৃণমূলের নেতারা দুর্নীতি করতে গেলে 10 বার ভাবতো। কিন্তু ওই যে বাংলার মানুষ তো অন্ধভক্ত, তারা এত পরিমাণে অন্ধভক্ত, তারা ভাবে যে, মনে করো একটা এক্সাম্পল বলি, যারা মমতাকে ভালোবাসে, এক্সাম্পল আমি বোঝাচ্ছি, তারা মমতা যতই খারাপ কাজ করুক না ভাই, তারা কোনোদিন খারাপ দেখবেই না। আবার ঠিক উল্টো, যারা মোদিকে ভালোবাসে, তারা মোদির নেতৃত্বে যত খারাপ হোক না হোক, বা মোদির নেতারা যতই খারাপ কাজ করুক না কেন, তারা কখনো ওইটা দেখবে না ভাই। এইটা আমার মনে হয় যে এই অন্ধভক্ত থেকে প্রত্যেকটা মানুষকে বেরিয়ে আসা দরকার। যেটা বিজেপির ক্ষেত্রে হতে পারে, সেটা তৃণমূল ক্ষেত্রে হতে পারে, সেটা সিপিএম তো নাই, বাদ দেওয়ার কথা। তো এইটাই আমি বলতে চাই যে অন্ধভক্ত যদি ঠিকঠাকভাবে বেরিয়ে আসে না, তো তৃণমূল সরকার থাকাকালীনও আমরা কিন্তু ভালো পরিষেবা সুযোগ সুবিধা পেতে পারি। কিন্তু ওই যে আমাদের সমস্যা একটাই, আমরা বিরিয়ানির প্যাকেটে ডিম ভাতে বিক্রি হয়ে যাচ্ছি। তো বিরিয়ানির প্যাকেটে ডিম ভাতে বিক্রি হয়ে গেলে তো ভাই তাহলে আমাদের এই সমস্যাটা সইতেই হবে। দেখো যাক, আমি একটু অন্য টপিকে চলে গেছিলাম। ভিডিওটা পুরোপুরি দেখো, তারপরে আমি এর আরেকটা ভিডিও দেখাচ্ছি। দোগলা, ঠিক আছে? তার কোনো নিজের সিদ্ধারা নাই। দোগলা মানে বললে দোগলা। আমি কোনো রাজনীতি করছি না, কারণ আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তো আমার বলার অধিকার আছে। কিন্তু তো এবার আমি একটা কথা বলছি, উনি বলছে শুভেন্দু অধিকারীকে দোগলা। এটা একদম ঠিক বলেছে, শুভেন্দু অধিকারী দোগলামি করেছে। এটা বাস্তব সত্যি কথা যে তৃণমূল করলো, শুভেন্দু অধিকারী ফার্স্টে সিপিএম করলো, সিপিএম করে তারপরে গেল কোথায়, তারপরে গেল তৃণমূলে গেল। তো তৃণমূল করেছে, তৃণমূল থেকে আবার বিজেপি, এইটা সত্যি উনি দোগলা। কিন্তু এর থেকে বড় দোগলা তো মমতা ব্যানার্জি, তো আরও বড় দোগলা। মমতা ব্যানার্জি তো কংগ্রেস থেকেই তো আবার তৃণমূল কংগ্রেস বাড়িয়ে ফেললো। তাহলে মমতা ব্যানার্জি দোগলা না? তো উনি তো আরও বড় দোগলা আমার তো মনে হয়। দোগলা কোন নেতা নেত্রী না একটু বলতে পারো? তো মমতা ব্যানার্জি যখন মমতা ব্যানার্জিকে বলেছিল যে তুমি বাংলাটা সামলাও, বাংলা একটা দায়িত্ব দিলাম তোমাকে,
তো ওখানে থেকে ঠিক ওই কংগ্রেসের মানুষগুলো গিয়ে খেয়ে নিল, কংগ্রেসের যত সাপোর্টার ছিল সবগুলো কিন্তু নিজের পকেটে ভরে নিজে একটা দল খুলে ফেললো, নিজে একটা দোকান খুলে ফেললো। দোগলাটা কে না, কে না, কোন পার্টির নেতা দোগলা না? তুমি অন্যকে দোগলা বলার আগে নিজের ঘরটা একটু চেক করে দেখো, তা তুমি বুঝতে পারছো তোমার নীতিও, তোমার নেত্রীও দোগলা। দেখো ভিডিওটা পুরোপুরি। বন্ধুরা আমি তো বলবই, আমি তো বলা ছাড়বো নি, বুঝেছো বন্ধুরা? তো এই যে শুভেন্দু অধিকারী, দোগলার থেকে দোগলা, এত দোগলা ওর নিজের সিদ্ধারা ঠিক নেই, ও কোন জায়গায় বসবে সেটাই ও বুঝতে পারছে না। গলা ফাটিয়ে প্রচুর কিছু করে নিল। আর যে তিলক তোমার বেলাতে বাবারে মমতা দ্বারা কিছু হবে না, সিবিআই এলো, ওগুলো তো কার আন্ডারে ছিল? সিবিআই গুলো কি করলো? দাঁড়াও আরো কিছু বলবো, তার আগে বলি হাই। সিবিআই মমতা ব্যানার্জি তো একসময় বিজেপিও করেছিল ভাই, বিজেপি কিন্তু মমতা ব্যানার্জি নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায়, বিজেপিকে তো আমরা চিনতাম না, জানতাম না, মমতা ব্যানার্জি তো বিজেপিকে নিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গলে। এটা ভাই অনেকেই হয়তো জানে না ভাই, আমিও আগে জানতাম না, আমি কিন্তু পরবর্তীকালে জানতে পেরেছি। এবার তারপরে কথা হলো যে সিবিআই, এটা সত্যি কথা ভাই, আমাদেরও মনে হয় এই সোমা দিদি আমাদেরও মনে হয় যে বিজেপির সঙ্গে ভাই তৃণমূলের একটা সেটিং আছে, এটা আমাদের মনে হয় পার্সোনালি ভাই, আমার তো মনেই হয়। কারণ দেখো ইডি বর্তমান সময় ইডি না এটা ফিডি, আমি বুঝতে পারি না ইডি আদৌ কি কোনো ইডি, আমাদের মনে হয় আমাদের ইডির থেকে আমাদের রাজ্যের সিভিক পুলিশটা ভাই অনেক ভালো কাজ করে, রিয়েলি বলছি অনেক ভালো। তাদেরকে একটা গাড়ি ধরতে দেবে, দায়িত্ব নিয়ে ভাই গাড়ি ধরে ওখান থেকে টাকা লুটে নিয়ে চলে আসবে। কিন্তু ইডি পোস্টটা বড়, ওদিকে কোনো বড় মাছই ধরতে পারে না, কি করে ভগবান জানে, আমি বুঝি না ভাই সত্যি কি আদৌ। আমার মনে হয় ভাই কোনো সেটিং আছে তলাতলায় ভাই, সেটিং আমরা হলো যা নিচু স্তরের নেতাকর্মী যারাই আছে, সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, নিচু স্তরের নেতাকর্মী নিজেরা মারামারি করে, নিজেরা মার খায়, নিজেরা মরে, ঠিক আছে। কিন্তু এই বড় বড় মাছগুলো ঠিক এক টেবিলে বসে চা কফি খায়। আর আমার হচ্ছে সত্যিই সেটিং আছে বাংলাতে ভাই। এবার এটা 26-এ পুরোপুরি ক্লিয়ার হওয়া যাবে যে সেটিং সত্যি আছে কি না আছে। তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তোমাদেরও কি আমার মতন মনে হয় যে বাংলাদেশ সত্যি কোনো না কোনো সেটিং চলছে? তোমাদের কি মনে হয়? তাহলে অবশ্যই কমেন্টে জানিও ভাই। ঠিক আছে, চলো ভাই ভিডিওটা কন্টিনিউ করা যাক। তবে আজকের পর থেকে শুভেন্দু অধিকারীকে আমি ডেইলি জুতাবো ভদ্র ভাষায়। কেন বলো তো? শুভেন্দু অধিকারী না জেনে শুনে গলা ফাটাতে লাগলো। আরে গলা ফাটাবি, মেয়েটার মেডিকেল করবি, কে কে র্যাপ করেছে, 4 জনাই করেছে না আরো 1 জনা করেছে, সেটা না জেনে সবার নামে বলে দিলি র্যাপ করেছে। আসল ঘটনাটা বন্ধুরা তোমরা শুনবে আমার কাছে। এই দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছিল না, ওই যে জাস্টিস ফর দুর্গাপুর করে গলা ফাটাচ্ছিল, তো সেই ঘটনাটা আমি বলবো, ঠিক আছে? ওই জন্যই তো আমি বলেছিলাম এর ওর পদত্যাগ না চেয়ে ফাঁসির আইনটা আনা হোক। তার বেলায় বৌদির কাছে যে বলতে পারছিস না শুভেন্দু অধিকারী, এদিকে মোহাম্মদ তার বলিয়ে যাচ্ছে হ্যাঁ পদত্যাগ। আচ্ছা শুভেন্দু অধিকারী তো আপনাকে বল, এইসব টপিকগুলো যদি এখন না বলি পরবর্তীকালে হয়তো ভুলে যাব, বলতে পারবো না। এই যে বললো না যে এর ওর পদত্যাগ, এর ওর কাছে বিচার না যে ফাঁসির আইনটা আনা হোক। সত্যি তো ফাঁসির আইনটা আনা খুবই জরুরি, আমারও তো একই মনে হয় যে সত্যি ফাঁসির আইনটা আনা খুবই জরুরি। একসময় আমিও ভাবতাম যে সত্যি ফাঁসির আইনটা কেন আনছে না কেন্দ্র সরকার, আমিও তো একসময় এটাই ভাবতাম, রিয়েলি এটাই আমি ভাবতাম, এটা সত্যি একদম উচিত যে ফাঁসির আইনটা আনা কিন্তু একদম উচিত। আমার কেন্দ্র খুব খারাপ কাজ করছে, সত্যি না ভুল? তুমি এটাই ভাবছো না? দেখো একটা কথা বলি, বর্তমান সময় যা চলছে এখন ফাঁসির আইনটা যদি সত্যিই চলে আসে তাহলে অনেক নির্দোষ ছেলে ভাই ফাঁসি হয়ে যাবে, নির্দোষ ছেলে। যেমন তোমাকে একটা এক্সাম্পল আমি বুঝাই, মনে করো চুরি করলে তুমি দোষ দিয়ে দেবে শালা আমি চুরি করেছি, তোমার টাকা আছে ভাই, তোমার টাকা আছে, তুমি দোষ দিয়ে দিলে ভাই আমি চুরি করেছি। এই অভয়ের কাণ্ডে যেটা হয়েছে, আদৌ ওই ক্যাতর ও তো ওই অভয়ের সঙ্গে কিছু করেই নি, ওদিকে অথচ ও জেল খেটে মরছে। এরকমই তো হবে ভাই, প্রত্যেকটা নেতা দিনের পর দিন এই মেয়েকে ওই মেয়েকে, ছোটো ছোটো বাচ্চাদের বা দুষ্কৃতীরা ধর্ষণ করে যাবে, তারপরে সেই ধর্ষণের মামলা চাপিয়ে দেবে কোনো এক অসহায় নিরীহ মানুষের উপরে, কোনো এক সেই ধর্ষণের কেস চাপিয়ে দেবে কোনো অসহায় একদম দিন আনা দিন মজুরের ঘাড়ে। বাহ, তখন ওই দিন আনা দিন মজুরটা একদম তার জীবনটা চলে যাবে। ফাঁসি না হওয়ার পিছনে ভাই অনেক কারণ আছে। কেন্দ্র যারা আইন তৈরি করে, কেন্দ্র মানুষ না বোকা না তারা ফাঁসি কেন আনতে পারছে না? তাহলে এই তো অভয়ের বিষয়টা, সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যেত, ও সহায় হতো বিন্দাস। বাংলার প্রত্যেকটা মানুষ জানে যে ওই সঞ্জয়ের মতন একটা ক্যাতর রোগাপাতলা কাঞ্চনের মতন চেহারা ও একটা মেয়েকে, তারপরে ওর ভিতরে 2-3-4 জনের একাধিক জনের স্প্যাম পাওয়া গেছে। নর্মালি বুঝাই, একটা নর্মাল একটা মেয়ে যেমন ছেলেদের গায়ে জোর থাকে, মেয়েদের গায়েও জোর থাকে। ওই অভয়া মেয়েটা তো একটু উঁচু লম্বা ছিল, ওর নিশ্চয়ই তোমরা অনেকে ছবি দেখেছো। আর সঞ্জয় একদম রোগা কাঞ্চনের মতন, তার মানে ওর একার পক্ষে সম্ভব মেয়েটাকে মেরে ফেলা? আমার তো মনে হয় না ভাই সম্ভব। তো এখানে একাধিক জন দোষ করলো, দোষ করে দোষ চাপিয়ে দিল ঠিকই সঞ্জয়ের মতো লোকদের। তো ঠিক তাই হতো, ফাঁসি যদি হতো, ফাঁসি সাজা হতো, তাহলে সঞ্জয়কে ফাঁসি দিলে ঝামেলা চলে যেত। সঞ্জয় একটা অসহায় বলবো না, ও তো একটা কুলাঙ্গার। তো ওর একটা কুলাঙ্গারকে ফাঁসি দিলে ওই কুলাঙ্গার দোষ ছিলই না, ওর মধ্যে ছিলই না, ওকে ফাঁসি দিলে ঝামেলা চুকে যেত, সমস্যা হতো না আর কোনো। এইভাবেই কিন্তু আস্তে আস্তে যারা দোষী তারা আস্তে আস্তে পার পেয়ে যেত। এখন সঞ্জয়কে বাঁচিয়ে রেখে যদি কিছু করা যায়, যদি এরপরে যদি সেই কেসটা আবার রিওপেন হয় বা তারপরে যদি কিছু হয়, হলেও হতে পারে। চলো দেখো ভাই পরে ভিডিওটা। আপনি বলে আমি আপনাকে সম্মান করছি। বলছি আপনি তদন্ত না করে কেন আপনি দুর্গাপুরের বদনামটা করলেন? কেন বদনামটা করলেন বলুন তো? হ্যাঁ তো বদনামি। এই যে মেয়েটো এখন বলছে আমি ভাই মেডিকেল করবো নি, আমি কিছু করবো নি, আমি এখান থেকে চলিয়ে যাবো। কেন চলিয়ে যাবে? গেলে হবে?
গিলে কি হবে না? মেডিকেল করবে না কেন সেটা নিশ্চয়ই তোমরা জানো যে আমি অ্যাকচুয়ালি আমি তো শুনিনি যে মেডিকেল করবে না, এই কথা আমি শুনিনি। এখন আমি একটা কথা তোমাদেরকে বলি যে দেখো, একটা হয় না যে প্রত্যেকটা জায়গায় নেতাদের একটা পাওয়ার থাকে, তোমরা তো জানো ভাই নেতাদের একটা পাওয়ার থাকে। তো এখানে একটা ঘটনা হয়েছে যাতে পার্টির কোনো রকম কোনো বদনাম না হয়, তাই নেতারা যে তাকে গিয়ে শাসায়নি, তার বাপ মাকে যে ভয় দেখায়নি, তার কি গ্যারান্টি আছে? তার কি গ্যারান্টি আছে? এখন যদি নেতারা তার বাপ মাকে যদি ঠেট দেয়, ভয় দেখায়, তাহলে তো সে এখন সেটা না স্বীকার করতে বাধ্য হবে। কি করা আছে? নিজের জীবনটা তো বাঁচাতে হবে, প্রাণটা তো বাঁচাতে হবে। এখন যেই বাঁচাবে সেই যদি শত্রু হয়ে বসে, তা সে মানুষটা যাবে কোথায়? এখন সে মানুষটা কিচ্ছু করার, এই নত হয়ে চলে যেতে হবে, কোথাও লুকিয়ে পড়তে হবে বা কিছু করতে হবে। কিছু কিছু সময় না মানুষ পরিস্থিতির উপর ডিপেন্ড করে অনেক কিছু করে। না শুনবো নি, এই কথা তো শুনবো নি। মেয়েটার সঙ্গে এত দুর্ঘটনা ঘটে গেল, আমরা প্রতিবাদ জানাচ্ছি, এখন মেয়েটা বলছে আমি মেডিকেল করবো নি, ধরা পড়ে যাবে নি বন্ধুকে বাঁচাবার জন্য, তাই না? ওরে আমার বন্ধু, আর এমন বন্ধু করেছে। ওই জন্য আমি একটা ভিডিওতে বলেছিলাম না যে দেখো মেয়েরা, রাতের বেলায় কিন্তু তোমরা কাউকে বয়ফ্রেন্ডকে বিশ্বাস করবে না। বাবা মার সাথে বেরো, নিজে একা বেরো, সব ঠিক আছে। ওই বয়ফ্রেন্ড জুটাবে, সর্বনাশ করবে। বাবা মা যেটা দেখে বিয়ে দেবে সেটা করবে। বয়ফ্রেন্ড জুটাতেই পারো, কিন্তু বয়ফ্রেন্ডের ভরসা করে রাতের বেলায় কোথাও বেরোবে না কো। বেরোলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বয়ফ্রেন্ড নিজের পিঠটা আগে বাঁচাবে। তোমায় যদি ভালোবাসে রাতে দেখেছো কি অবস্থা? মানে দুনিয়া তাহলে সব ছেলে খারাপ, সব বয়ফ্রেন্ড খারাপ ভাই। আমার জাস্ট অবাক লাগে ভাই। একটু তোমরা রাত্রেবেলা যাবে, কোনো একটা ক্যাফেতে যাবে বা কোনো একটা যে কোনো যেসব নাইট পার্কগুলো আছে, দেখবে একাধিক মেয়ে তো রাত্রেবেলায় তারা দেখা করে ভাই, ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় যায়, মেলা যায়, পুজো যায়। তাহলে ভাই কী বলছে ভাই? আমার মাথা খারাপ ভাই। সব বয়ফ্রেন্ড সব ছেলেরা খারাপ হয় না দিদি। তোমাকে আমি বলছি যে সোমা লাহিড়ী, তোমাকে বলছি যে সব ছেলেরা খারাপ হয় না। ওই দুই একটা কুচো কাঁচা মালের জন্য সব ছেলে খারাপ না। এটা কি বলবো, আর কিছু বলার নেই। মানে এরা পার্টিকে বাঁচানোর জন্য, এরা শুধুমাত্র পার্টির সাপোর্টে কথা বলার জন্য এরা যা ইচ্ছা তাই বলে দিতে পারে, সমস্যা নেই। এরা যা ইচ্ছা তাই বলতে পারে। এই যে মেয়েটা দুর্গাপুর কলেজে মেডিকেল কলেজে যে আইকো সিটিতে পড়তে এসেছিল, পড়তে এসে বয়ফ্রেন্ড ফোন করে ডেকেছে আর বয়ফ্রেন্ডকে নিয়ে চলে গেছে জঙ্গলে, বুঝেছো? জঙ্গলে তো শরীরের জ্বালা মিটাতে গেছে। দিয়ে ওই যে চারজন যে ধরা পড়েছে না, আগে বয়ফ্রেন্ড কিন্তু পরে ধরা পড়েছে। আগে শুনো কেন, শুভেন্দু অধিকারী তো কিছু না বলে গলা ফাটাতে লাগলো, জাস্টিস ফর দুর্গাপুর আর মমতার পদত্যাগ চাই বলে তো চেষ্টাতে লাগলো। তো কথাটা হলো ওই যে চারজনও ওইখানে কিছু মদ খাইছিল বা নেশা টেশা করেছিল, ঠিক আছে? তো ওই যে বন্ধু, যেই বন্ধু ফোন করে ডেকেছে না, সেই বন্ধু কাছে চলে গেছে মানে মেয়েটো, দিয়ে ওখানে জ্বালাটা মিটিয়েছে। আর ওই চারজন দেখে নিয়েছিল, বুঝেছো তো? তারপরে দেখছি আমি তো ফেসে যাবো, ছেলে বন্ধুটা মেয়েটাকে ফেলে দিয়ে চলে এসেছিল, এসে আইকো সিটি ওখানে চলে এসেছে। তার মেয়েটার কাছে, ছেলেটার কাছে ফোন ছিল যে ওই চারজন যে আমাদেরকে দেখে নিয়েছে, তুই কেন কাউকে ডাকলি না? তুই যদি এতই ভালো হতিস। কি বন্ধুরা, আমি কথাটা ভুল বলছি? ওই ছেলেটা দেখেছে, তারপরে মেয়েটার ইচ্ছা ছিল বলেই তো ছেলেটার সঙ্গে গেছে, জোর করে তো নিয়ে যায় নাই কো। ও রাতের বেলায় বেরিয়েছে, অনেকে বলছে না কেন রাতের বেলায় মেয়েরা বেরোবে না। হ্যাঁ, অবশ্যই রাতের বেলায় মেয়েরা বেরোবে, কেন বেরোবে না? এটা একদম ঠিক কথা। কিন্তু আজকে যে বয়ফ্রেন্ড ডাকলো, সেই বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেল। তুমি অন্য জায়গা থেকে পড়তে এসেছো, আর বয়ফ্রেন্ডও হলো তোমার ওইখানকার লয়। তুমি কি করে অন্য দেশে, তুমি অন্য জায়গায় এসে তুমি নিজের বাবা মাকে বিশ্বাস বেশি না করে তুমি বয়ফ্রেন্ডকে বিশ্বাস করলে, তুমি বয়ফ্রেন্ড ডাকলো, তুমি চলে গেলে। একদিনেই তো হয় নাই এদের, মনে হয় একদিনে না, এটা প্রথম দিন নয় এদের। মানে এরা গায়ের জ্বালা মিটাতে প্রায় দিনই যেত, বুঝেছো তো? প্রায় দিনই যেত। ধরা পড়ে যাবি বলে মেয়েটা এখন বলছে আমি মেডিকেল করবো নি। কিন্তু আমরা শুনবো কেন? আমরা শুনবো কেন? দুর্গাপুরের বদনাম করে দিবে আর শুনবো? আর তো সহজে হবে না কো। তো দেখেছিল, গেল, যাওয়ার পরে কীর্তিকলাপ করেছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডে মিলে জঙ্গলের মধ্যে। তারপরে চারজন দেখে নিয়েছে। তো এই চারজন মানে নেশার ঘরে ছিল। ওই চারজনও বদমাস, কিন্তু চারজনের আগে বদমাস তো কাকে বলবো আমি? ওই মেয়েটার বয়ফ্রেন্ডকে বলবো, তাই তো? তাহলে বয়ফ্রেন্ডও ছেড়ে দিয়ে চলে এলো। চলে দিয়ে আসার পরে তারপরে মেয়েটার সঙ্গে ঠিক আছে অনেক কিছু করেছে, কিন্তু ওই বয়ফ্রেন্ডও এমনি কিন্তু ছেড়ে দেয়নি। লোক জানাজানি হয়ে গেছে, তখন ছেড়ে দিয়ে চলে এসেছে। তারপরে ওই চারজন ওখানে নেশা করেছিল, ওই চারজন ধরা পড়লো। ধরা পড়ার পরে তাহলে যদি ওই চারজন কিছু করেছে কি করে না, মেডিকেল তো করতে হবে। তো মেডিকেল তো করতে দিচ্ছে না, মেয়েটো মেডিকেল করতে দিচ্ছে না বয়ফ্রেন্ডকে বাঁচাবার জন্য। বুঝে নাও ব্যাপারটা। আমি এই কারণে বলেছিলাম রাত্রেবেলায় কেন বয়ফ্রেন্ডের ভরসা করে বেরোবে, মা বাবার ভরসা করে বেরোবে? আর বাইরে পড়তে এসেছো, বেরোনোর অধিকার তোমার আছে। রাত্রেবেলায় বেরো, দিনের বেলা সবসময় বেরো। কিন্তু একটা মানে অন্য ছেলেকে কি করে ভরসা করে বেরোচ্ছ? তুমি তাকে ভরসা করে চলে যাচ্ছ। নিজের একা হাঁটো, তুমি যেখানে যাবে যাও, নিজে যাও, কিন্তু তুমি তোমার বয়ফ্রেন্ডকে কেন নিয়ে যাচ্ছ? বয়ফ্রেন্ডে এত ভরসা কেন? হ্যাঁ, এই যে তারপরে এখন মেডিকেল তো করবে না বলছে মেয়েটো, কারণ ধরা পড়ে যাবে তো মেয়েটোর এবার কি হয় দেখো কেন? মেয়েটো মানে এইটা আমার তো মনে হচ্ছে কার শাদি করেছে এই শুভেন্দু অধিকারী, ঠিক আছে? খুব গলা ফাটাচ্ছে। এখানে কার শাদিটা পড়ে না। আমি বলবো না যে বয়ফ্রেন্ডও আর মেয়েটো বেরিয়েছে তা সেখানে কার শাদি করেছে শুভেন্দু অধিকারী, না সেটা তো বলবো না। সেটা নিজেদের ইচ্ছাতেই গেছে বয়ফ্রেন্ডও আর গার্লফ্রেন্ডও, বুঝেছো তো? ওই মেয়েটো যেটা ধর্ষণ করে গলা ফাটাচ্ছে, ওরা নিজেদের ইচ্ছাতেই গেছে। সেখানে আমি বলবো না শুভেন্দু অধিকারী কার শাদি করছে। শুভেন্দু অধিকারী পরে কার শাদিটা করেছে, কার শাদিটা পরে করেছে। এখন তুমি গলা ফাটাচ্ছ, লাই তোমার আমি গলা ফাটাতে দিচ্ছি, দাঁড়াও। এইটা মানছি না বন্ধুরা, একদম আমি মেনে নিতে পারছি না কো। হ্যাঁ, এখন মেয়েটা বলছে আমি মেডিকেল করবো না, কেন করবে না? তার মানে ডাল মে থোড়া নাই পুরাই কালা হ্যাঁ। যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে, আমি ওনার ভিডিও কমেন্ট বক্স দেখি একটু, ঠিক আছে? তারপরে আমি এই ভিডিওটা শেষ করবো। অনেক বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা।
আচ্ছা দিদিভাই সবই বুঝলাম, তবে জোর করে একটু আরজি করের ব্যাপারটাও বলে যান আপনি। বলছে আরজি কর এর সময় তুই কোথায় ছিলি রে, এত কথা কেন মুখ দিয়ে বেরোয়? আরজি কর বা কামদুর কি হলো তখন এই বিষয়ে পাড়ার মহিলাদের দেখা যায় 26 আসতে দিন, তারপর হিসাব নিকেশ হবে। কেন বলছে আপনি কত টাকা নিয়েছেন এই কথা বলার জন্য? কেন বলছে দুর্গাপুর পুলিশকে অনুরোধ করছি শুভেন্দু অধিকারীকে দুর্গাপুরে আনা হোক। আরজি করের দায়িত্ব যখন সিবিআই গেছে তার এই কেসটার দায়িত্ব সিবিআই নিক। পাল্টানো দরকার। আরে এত ঝিমিয়ে গেলে শীত পালিয়ে গেছে, এত আসতে বললে পাল্টানো যাবে না। আমরা 11-র পাল্টানো দেখেছি, জোরে বলতে হবে, সাহস নিয়ে বলতে হবে। পুলিশে কমপ্লিটলি জামাতিকরণ করেছে এরা গোটা রাজ্য জুড়ে। 2019 সালে সিএএ কে এনআরসি বলে এই হাওড়ার নবান্নর সামনে নিয়ে ভিডিও না বলে আমার শান্তি লাগে না ভাই। 37টা বাস পোড়ানো হয়েছিল। ভাই, আপনার কি লজ্জা শরম শোনো। বলতে কিচ্ছু নেই? ইয়েস এতটাই নির্লজ্জ হয়ে গেছেন। ইয়েস। আমি 100%, আপনার যদি লজ্জা থাকতো মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা বলতেন না। না না, অপরাধ অষ্টমী, বিরাট বড় অপরাধ। যেই মুখ দিয়ে আজকে বলছেন যে পাল্টানো দরকার, যেই মুখ দিয়ে আজকে তৃণমূল সরকারকে গালিগালাজ করছেন, এক সময় এই তৃণমূল সরকারের পা চেটেছিলেন আপনি, লজ্জা God. করে না? আর যেই শুভেন্দু অধিকারী থেকে বিরোধী রাজনৈতিক দলনেতা হয়েছে, সেটা কোথা থেকে হয়েছেন? কোথায় গেলো? আপনার দিল্লির বাপ করে দিয়েছিল আপনাকে। ও তাই? লজ্জা করে না? না পাল্টানো দরকার, হ্যাঁ পাল্টানো দরকার। সেটা 2029 সাল। শুনুন শুভেন্দু অধিকারী, যতই আপনি চিৎকার করুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় ছিল, আছে, থাকতে পারলে আপনি আটকে দেখান। মানুষের সুখে থাকতে ভূতে কিলোচ্ছে, তাই না? ভাই, আগে তোমরা এটা বলো কমেন্টে যে অষ্টমীর ভিডিও তোমরা কে কে দেখতে ভালোবাসো, আর অষ্টমীর ভিডিও দেখে তোমরা কে কে মজা পাও, আর আমার মতন ফানি, আমার মতন হাসো তোমরা, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও ভাই, ঠিক আছে? চলো ভাই, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। মানুষ যে এখন নিজের স্বাধীনতা প্রকাশ করতে পারছে, নিজের গণতান্ত্রিক হ্যাঁ। অধিকারটা ব্যবহার করতে পারছে, সে কি খাবে, সে কি পড়বে, সে কোন মন্দিরে যাবে না মসজিদে যাবে, কারণ সে এখন নিজে এটা নির্ধারণ করছে, কারণ এটা Yes. তৃণমূল সরকারের শাসনকাল। ইয়েস। মানুষ, আমার মা কাকিরা এবং আমার দাদু ঠাকুমারা সিপিএম এর 34 বছরের শাসনকালটাও দেখেছে। এখন মেয়েদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছে, তাতে আপনার সহ্য হচ্ছে না, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাকে ভাবতে হবে না তৃণমূল থাকবে নাকি যাবে, আপনি আপনার বিরোধী দলনেতার পত্র আটকে রাখুন দিল্লিতে বলে। আরে যেই মুখ দিয়ে আজকে তৃণমূলের নামে এত কুৎসিত কথা বলছেন, ওই মুখ দিয়ে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান বলতেন, আপনি মা বলতেন। আরে শুভেন্দু অধিকারকে বলছি, যদি দম থাকে জনসভা থেকে উন্নয়নের জন্য লড়াই করুন, উন্নয়নের কথা বলুন। বাবা। আপনার মঞ্চের সম্মুখীন যে সকল মা কাকিমারা বসে রয়েছে, প্রত্যেক মাসে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার নেয়, প্রত্যেক মাসে মমতা ভাই, বন্দ্যোপাধ্যায় অষ্টমী ভিডিওগুলো মায়েদেরকে আলাদাই লক্ষ্মী একটা ভান্ডার পাঠিয়ে ক্রেজ আছে দেয়। ভাই, মজা আছে ভাই, ঠিক আছে? কাকুরা দাদুরা সামনে বসে রয়েছে, বার্ধক্য বিধবা কৃষক বন্ধু সব মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দেয়। আহা, ওনাদের প্রত্যেকের বাড়িতে বোনেরা অষ্টমী রয়েছে, এখনই কান্না করে ফেলবে, দেখো। কন্যাশ্রীও পায়, আমার জল পড়ছে, রূপশ্রীও পেয়েছে, চোখটা মুছে ফেলবে। ট্যাবও পেয়েছে, সবুজ সাথীও পেয়েছে। লজ্জা করে না? না, একদম লজ্জা আপনি করে না, বললেন আর মানুষ শুনে গিয়ে একদম লজ্জা বিজেপিকে করে ভোট না। দেবে। আমি বলছি অষ্টমী লজ্জা করে শুনুন, না। বিজেপিকে ভোট দিলে আপনি আপনার সর্বপ্রথম বাংলার মনীষীকে অপমান করবেন, কারণ এই শুভেন্দু অধিকারী যে দলের প্রচার করছে, এই দল হচ্ছে আমাদের বাংলাটাকে শেষ করে দিতে চায়, আমাদের বাংলার মনীষীকে অপমান করেছে এই বিজেপি রাজনৈতিক দল। ইয়েস। একটা ভোট কেউ দেবে না। যদি আগামী দিনে তৃণমূল সরকারের প্রকল্পগুলো নিতে চাও, একটা ভোট কেউ বিজেপিকে দেবে না। আর যদি পাল্টাতে হয়, তাহলে নিজের স্বাধীনতা বাঁচানোর জন্য দেশের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার বাঁচান, দেশের সংবিধান বাঁচান। ইয়েস ইয়েস। কত চিৎকার করবে, মানুষ তো হয়েছে এই শুভেন্দু অধিকারী কথা শুনে সামনে বসে রয়েছে। আরে আমি যদি রাজনীতি নাও করতাম না, এই লোকটার কথা শুনে জীবনে কতদিন মিটিং মিছিল। ভাই ভাই রিয়েলি বিশ্বাস করো, আমার মনে হয় কি এই মেয়েটার মাথা না ডিস্টার্ব আছে ভাই, আমার মনে হয় এটা পার্সোনালি, আমার মনে হয় যে এই মালের মাথায় মানে বিরাট কোনো ডিস্টার্ব আছে। এই শুভেন্দু অধিকারীকে দেখলে আর এই প্রত্যেকটি ভিডিওতে বিরোধী দলের নেতা, কাঁথির ছোটো ছেলে, কাঠের মেয়েদের ছেলে, শুভেন্দু অধিকারী, মানে শুভেন্দু অধিকারীকে ছাড়া কোনো কন্টেন্ট পায় না ভাই। অষ্টমী তুই একটু চাল ভাজা খাবি, এই আমার মাসকে চাল ভাজা করছে, অষ্টমী খা খা খা, অষ্টমী খা চাল ভাজা খা, চাল ভাজাকে যদি তো মাথাটা একটু ঠিক হয়, যদিও হবে না তোর মাথা ঠিক, কারণ তোর মাথার মধ্যে যে কী আছে, চটি ঢুকানো আছে তোর মাথার মধ্যে, আর কি বলবো, আর আব্দুল চাচার ওইটাও ঢুকানো আছে, মানে বুঝতে পারছিস তো, তোর মাথা ঠিক হওয়ার মতন না। যেতাম না, একটা বেঈমান গদ্দার স্বার্থপর। ভাই আমি একটু কমেন্ট বক্সটা চেক করি ভাই, কি বলবো ভাই, অষ্টমীকে নিয়ে আমি কি বলবো ভাই, কিছু বলার নাই ভাই, ঠিক আছে? ও মাই গড, দেখো কি অবস্থা, দেখো দেখেছো ভাই, এখানে কি লিখছে ভাই, অষ্টমীকে তুমি কারোর কথায় কান দিও না, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। বলছে একদিন তুমি এই রাজ্যের সব থেকে বড় মাসি তৈরি হবে। এবার কিসের মাসি হবে ভাই, বুঝতে পারছো কিসের মাসি হবে?
এখানে ছবিটা দেখো দিয়ে দিয়েছে একদম জনি সিং এর সঙ্গে অষ্টমীর ছবি, একদম সুন্দর টাচ করে বাস ভালোই লাগছে ভাই। অষ্টমীকে ভালোই লাগছে ভাই, রোমান্টিক লাগছে ভাই, ঠিক আছে। এখানে বলছে লোডশেডিং কখন কি করে, লোডশেডিং কখন কি বলে বাংলার মানুষ শোনে না। এখানে কি করছে ভাই, দারুণ হয়েছে, কারো কথায় কান দিও না, সোজা এগিয়ে যাও সোনাগাছির দিকে। ভাই দেখে কি দারুণ হচ্ছে, কারো কথায় কান দিও না, সোজা এগিয়ে যাও সোনাগাছির দিকে, ঠিক আছে। এই ভাই এখানে কি হচ্ছে, এখানে কি করে দাও ভাই, এগুলো কারা ভাই, এগুলো করা ঠিক? এ ভগবান কি অবস্থা, সুবিধা দিয়ে ছবি দেখো কি বানিয়েছে, এটা কি ভাই, এটা ঠোঁট বানিয়েছে, এটা কি বানিয়েছে পুজো হচ্ছে, এখানে আবার লিঙ্গের মধ্যে পুজো হচ্ছে, বুঝতে পারছি এটা দেখিনি ভাই, ফার্স্ট দিচ্ছি। ঠিক আছে মাতাল, এখানে হচ্ছে দারুণ অষ্টমী দিদি, জয় বাংলা। ওকে নাইস। যাই হোক বন্ধুরা, তোমরা জানাও যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে। একদমই হলো না নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব। আর এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 2000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাও যে এই ভিডিও নিয়ে তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি মতামত। অবশ্যই তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করো ভাই কমেন্ট বক্সে। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব ভাই বন্ধুরা। আর যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেন করো ভাই, এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইব পূরণ হবে ভাই, তাই সেই আনন্দে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপরে মিষ্টি খাবো ভাই, বাই বাই, টাটা।